ভাইদেরা দেন। কথা কিন্তু নাই, কথা শেষ। আপনাদের দাবি আছে যে একটা মাদ্রাসার একটা বিল্ডিং, আপনাদের না আমারও দাবি আছে এই ধরলাকে শাসন করে নদী ভাঙ্গার কবল থেকে এই মানুষগুলোকে যাতে মুক্ত করা যায়। আপনাদের এই যে বাজে রাস্তাটা পাকা করে একদম মোগলহাট থেকে আরম্ভ করে কলাখাওয়ার ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এটা আপনাদের সঙ্গে আমার দাবিটা একসঙ্গে আছে। এবং এই রাস্তাটা ডিও লেটার যে একদম আমি দিয়ে দিচ্ছি, এটা না হওয়ার কোনো কারণে আমার মনে হয় যে জুলাই আগস্টের মধ্যে এই রাস্তার টেন্ডার হয়ে যাবে আশা করছি আর কি। এবং যে বড়টা পাবো প্রথমে এই টেন্ডারটা দেওয়ার চেষ্টা করবো। আর মাদ্রাসার বিল্ডিং আমাদের এখনো চাইনি, প্রতি বছরই মাদ্রাসার বিল্ডিং হয়। আমাদের কাছে চাবে হয়তো জুলাই আগস্ট মাসে, সেই 5টা চাবে আর কি। আমার বিশ্বাস 5টার মধ্যে 1 নম্বরে এই আপনাদের মাদ্রাসাটা থাকবে, এটা আমি নিশ্চিত। কারণ এই মাদ্রাসা আমি বহুবার আসছি। আমাদের প্রয়াত নেতা এই অঞ্চলের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আবু সালেম মোহাম্মদ ভাই, আমি আল্লাহ আবুল হোসেন প্রয়াত এমপি, আমরা কিন্তু এই মাদ্রাসার বহুবার এসেছি। এই রাস্তা দিয়ে আমাদের বহুবার আসতে হয়েছে। এই এলাকায় বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য কখনো 1 মুঠ চিরা 1 মুঠ মুড়ি, কখনো 2টা মোমবাতি একটা দিয়ে সলাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, কখনো বা খিচুড়ি রান্না করে খাওয়ার ব্যবস্থা করছিলাম। কাজে আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা নারীর সম্পর্ক। এবং আপনারা বলার আগেই যে 1 কিলোমিটার রাস্তার কথা বলেছেন, কেউ কিন্তু আমাকে বলেনি। তার আগেই আমি কিন্তু আপনাদের নারীর সম্পর্ক বিদায় আপনাদের ডিও লেটার দিয়েছি। ডলার ব্যাপারে একটা সুখবর আছে, 8,500 কোটি টাকার একটা প্রজেক্ট নীল খাতা চলছে বলা যায়। টেকনিকের আগে যাওয়া পর্যন্ত অবস্থায় আছে। আমার মনে হয় এটা কিন্তু যদি পাশ হয়ে যায় তাহলে আল্লাহ রহম আমাদের লালমোহন জেলায় যেটুকু ধল্লা আছে মোগলহাট থেকে কলাখাওয়ার ঘাট পর্যন্ত ইনশাল্লাহ এই বন্যার ভাঙনটা আমরা রোধ করতে পারবো। এই জন্য আমি আপনাদের দোয়া চাই, এই কাজটা যেন করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা চাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি করে না বলেন, রাত দিন রাস্তায় বলেন, ঘাট বলেন, বিদ্যুৎ বলেন, বিনা পয়সায় বই দেওয়াই বলেন, 15 টাকা কেজি চাউলেই বলেন, ওই মেশিনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করাই বলেন। 1100 হাবিব ওখানে কথা বলতেছিল, 1100 রুপিতে ইন্ডিয়া টিকা দিয়েছে। একটা করে টিকার দাম নিয়েছে 1100 রুপি করোনার সময়। আর শেখ হাসিনা বিনা পয়সায় 3 ডোজ করে টিকা দিয়ে মানুষকে রক্ষা করেছে। আসাদুল হাবিব গুলুর ওখানে যখন নদী ভাঙ্গনের জন্য গিয়েছিলেন, নদীর একুল ভাঙে অকুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলে গান শুনাই দিয়েছে, ঠিক তো? আর শেখ হাসিনা বলেন যে আমার বানভাসী মানুষগুলোকে বাঁচা, আমার নদীতে আমি কোনো জায়গায় যেতে দিতে চাই না, প্রতিটা ইঞ্চি মাটিকে আমি কাজে লাগাইতে পারি। আমার কৃষক ভাইরা, আমার শ্রমিক ভাইরা সেখানে উৎপাদন করবে, এই কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী করে। সেই জন্য আমি যে কথাটা বলতে চাই যে আজকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই কিন্তু আপনাদের এই উন্নয়নগুলো। হিসাব করেন তো, 2008 সালের আগে হাবিব তখনও চেয়ারম্যান ছিল, এই অঞ্চলে আসতাম তো একটা বাড়িতে বিদ্যুৎ ছিল, একটা বাড়িতে বলেন ছিল না। এখন যদি আসা যায় রাতের বেলা, এই যে গ্রাম না শহর, এইটা বোঝা খুব কঠিন। আগে 1 কেজি গরুর গোস্ত কেনার জন্য লালমোহন যাওয়া যেত, আর এখন বাড়ির পাশে দোকান আছে। আপনার বিয়া মেয়েকে দেবেন, নাতনিকে বিয়া দেবেন, একটা শাড়ি কেনার জন্য লালমোহন দৌড়িতে হইতো। আমাদের বাড়ির কাছে কিন্তু হাত পাতলেই কিন্তু আপনারা এই জিনিসগুলো, ঠিক না? 2টা কাজ হয়েছে, একটা কর্মসংস্থান হচ্ছে, হাজারো মানুষের দোকান করতেছে,
এই কাজগুলো জননেত্রী শেখ হাসিনা করছে। আর একটা গোষ্ঠী আছে কি 7 তারিখে ভোটের আগে তারা স্লোগান দিলে ভোট সেন্টারে যাওয়া যাবে। তারা ভোট করবে না, কিন্তু মানুষকে ভোট সেন্টারে যাইতে দেবে না। তাতে মানুষের কোনো লাভ হয়েছে? ভোট হইলে এই দেশে ভোটটা একটা উৎসব, মানুষ উৎসবের মতো দেখে। ভোট সেন্টারে যায়, বিআই বিআইনির সাথে কথা হয়, ভাই বোনের সাথে কথা হয়, দেখা হয়। ভোট সেন্টারে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়। সেটাকে বর্জন করে এই আজকে এই কর্মসূচি, কালকে এই কর্মসূচি তারা দিচ্ছে। যারা বিএনপি করেন তাদের কাছে আমার একটা অনুরোধ, ওই দল করে কিন্তু আর কোনো লাভ আছে? যে দল ভোটেও নাই, যে দল আন্দোলনে নাই। এই শেখ হাসিনাকে ফেলাই দেবো, চোখটায় ফেলাই দেবো। শেখ হাসিনা কিন্তু অত নরবরে মানুষ না। বাংলার জনগণের কাছে তার এই শিকড় পুতানো আছে। বাংলার জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনা যাবে। খালেদা বা দুলু বা এই তারেকের মতো লোকের কথা কিন্তু শেখ হাসিনা যাবে। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের চেয়ারম্যানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়, এবং চেয়ারম্যান আপনাদের যত জনবান্ধব মানুষ। এইটা আমার 9টা ইউনিয়নে যদি 9টা চেয়ারম্যান থাকে, শুধু চেয়ারম্যানকে দিয়েই সেই 9টা ইউনিয়ন ঝকঝকা করে দেওয়া সম্ভব। তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। কারো মোবাইল ধরতে না পারলে কিন্তু আমি ব্যাক করি। তো আপনারা যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। 2টা বছর সময় দেন, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে সহি সালামতে, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এখানে আর কোনো দাবি শুনতে আসবো না, বরং আপনারাই বলবেন যে আপনি কাজগুলো করে দিচ্ছেন। আপনারা ভালো থাকেন, আমারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।